গোপালগঞ্জ পৌরসভায় বেড়েছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা। সম্প্রতি কুকুরের কামড়ে আহত হয়েছে বেশ কয়েকজন। 6 মাসে জলাতঙ্ক রোগের টিকা নিয়েছে 1400 জন। কুকুরের দৌরাত্মে অতিষ্ঠ শহরের বাসিন্দারা। বেওয়ারিশ কুকুরের বিরুদ্ধে পৌর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ বাড়ছে। গোপালগঞ্জ সংবাদদাতা শেখ মোস্তফা জামানের প্রতিবেদন আরও জানাচ্ছেন কানিজ নুসরাত। গোপালগঞ্জ শহরের অধিকাংশ অলিগলি যেন বেওয়ারিশ কুকুরের দখলে। অসুস্থ ও পাগল হওয়ায় মাঝে মধ্যে মানুষের উপর আক্রমণ করছে। আতঙ্কে দিন কাটছে শিশু, নারী ও পথচারী সহ স্থানীয়দের। তাদের অভিযোগ, দ্রুত বংশবিস্তার করায় সবখানে কুকুরের সংখ্যা বাড়ছে, সাথে বাড়ছে আতঙ্ক। সম্প্রতি বেশ কয়েকজন কুকুরের কামড়ে আহত হয়েছেন। বেওয়ারিশ কুকুরগুলো গলিতে গলিতে ভরে গিয়েছে। প্রতিনিয়ত এই কুকুরের কামড়ে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে। স্কুলে যাওয়ার সময় আমাদের কুকুরের জন্য স্কুলে যেতে পারি না, কুকুরে আমাদের ধাওয়া করে। গোপালগঞ্জের বিভিন্ন হাসপাতালের তথ্য অনুযায়ী গেল 6 মাসে কুকুরের কামড়ে আক্রান্ত জলাতঙ্ক রোগের টিকা নিয়েছেন 1400 জন। প্রতিদিন গড়ে 20 থেকে 30 জন কুকুরের কামড়ে আহত হয়েছেন। কুকুর কামড়ায় তাহলে প্রথমত ওই জায়গাটা যত দ্রুত সম্ভব সাবান দিয়ে ধুয়ে ফেলা, বিশেষ করে খার জাতীয় সাবান যেগুলো আমরা কাপড় কাচি, এই সাবানের মধ্যে যেটা বল সাবান পাওয়া যায়, এটা দিয়ে সাবান দিয়ে 15 মিনিট ধরে ওই জায়গাটা একবার পরিষ্কার করে ধুয়ে ফেলতে। এরপরে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। কুকুর নিধনে আদালতের নিষেধাজ্ঞা থাকায় কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানালেন প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা। হাইকোর্টের মাধ্যমে নির্দেশ দিয়েছেন যে কোনো প্রাণীকে হত্যা করা যাবে না। সেই আইনের আওতায় আমরা এখন কুকুর নিধন সরকার বন্ধ করে দিয়েছে। তবে অসুস্থ ও পাগলা কুকুরকে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানান এই জনপ্রতিনিধি। দ্রুত সময়ের মধ্যে সকল কুকুরকে ভ্যাকসিনের আওতায় ইনশাল্লাহ আনবো। পাশাপাশি সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি এবং কাজ করতেছি। কুকুরের বংশবিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।